আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মুখের স্বাদ লেগে থাকার মতো খাস্তা মুচমুচে আর রসালো মুগ ডালের বুলি পিঠা। তো রেসিপিটা কোনো রকমের স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথমে আমি পুরটা বানিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া। আর এই নারকেলটাকে মিক্সি জারে দিয়ে একটু মিহিভাবে আমি গুঁড়ো করে নিয়েছি বা পেস্ট করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা 1 কাপ পরিমাণ লিকুইড ঘন দুধ। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়ো। চুলো ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়েচেড়ে পুরটা তৈরি করে নেব। আর এখানে পুরটাকে প্রায় আমি 2 মিনিটের মতো খুব ভালোভাবে কুক করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এই পর্যায়ে একদম ড্রাই হয়ে গেছে। এবার এখানে মিষ্টির জন্য দিয়ে দেব স্বাদ মতো খেজুর গুড়। তবে তোমরা এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই পুরটা বানিয়ে নিতে পারবে। তবে এখন যেহেতু শীতকাল, চেষ্টা করবে খেজুর গুড় দিয়ে পুরটা বানিয়ে নিতে। এতে করে দেখবে স্বাদ এবং ফ্লেভার অনেক বেশি ভালো আসে। গুড় অ্যাড করার পর পুরটাকে আরও 2 মিনিটের মতো খুব ভালোভাবে আমি কুক করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এই পর্যায়ে পুরটা একদম রেডি, অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে বেশি আর জাল করব না। এবার চুলো ফ্লেম অফ করে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। তবে তোমাদের কাছে ঘিয়ের ফ্লেভার পছন্দ না করলে বা হাতের কাছে না থাকলে তোমরা স্কিপ করতে পারো। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু দারুণ সুস্বাদু পুর একদম রেডি। এবার এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব। তো এদিকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ মুগ ডাল। আমি এখানে 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। ডালের পরিমাণ তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমে নিতে পারো। চুলো ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে ডাল খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না ডালের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি এখানে ডালটাকে প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই সময় দেখো ডালের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই সময় দেখবে ডাল থেকে খুব সুন্দর একটা স্মেল পাবে। এবার ডালটাকে 5 থেকে 6 বার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডাল সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। আর গরম পানি ব্যবহার করলে দেখবে ডাল দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে প্রেসার কুকারেও ডালটা সেদ্ধ করে নিতে পারো। এ পর্যায়ে দিয়ে দেবো ফ্লেভারের জন্য একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি আর দিয়ে দেবো 2টো এলাচ। সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে ডালটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে ডালটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর এই পর্যায়ে দেখো পানিটা একদম শুকিয়ে গিয়েছে। আর আমি তোমাদের ডালটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখো হাত দিয়ে ধরলেই কিন্তু একদম গলে যাচ্ছে। ঠিক এইভাবেই ডালটাকে গলিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। আর ডালটা ভালোভাবে সেদ্ধ হওয়ার পর তবেই নুন অ্যাড করবে। এবার একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে ডালটাকে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ডাল ঘুর্নিও ব্যবহার করতে পারবে, অথবা এটা মিক্সি জারে দিয়েও খুব ভালোভাবে পেস্ট করে নিতে পারো বা একদম ব্লেন্ড করে নিতে পারো। তো এখানে আমি স্প্যাচুলা দিয়েই ডালটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ ডালটা একদম গলে গেছে। ঠিক এইভাবেই কিন্তু আমাদের ডালটাকে রেডি করতে হবে। এবার এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এই পর্যায়ে কিন্তু চুলো ফ্লেম একেবারে লোয়ে রাখতে হবে। চালের গুঁড়া দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ডোটাকে তৈরি করে নিব। আর দেখতেই পাচ্ছ আমি স্প্যাচুলা দিয়ে এইভাবে প্রেস করে করে বা ম্যাশ করে করে ডোটাকে তৈরি করে নিচ্ছি। এতে করে দেখবে চালের গুঁড়াটা ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। আর দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। খুব বেশি শক্ত হবে না, এভাবে নরম করেই তৈরি করতে হবে। এবার চুলো ফ্লেম অফ করে ডোটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর গরম থাকা অবস্থাতেই ডোটা খুব ভালোভাবে মথে নিতে হবে। তার আগে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এতে করে পিঠার মধ্যে ঘিয়ের খুব সুন্দর একটা স্মেল পাবে। ঘি অ্যাড করার পর ডোটাকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এইভাবে ঠেসে ঠেসে খুব ভালোভাবে মথে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি ডোটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখান থেকে অল্প একটু লেচি কেটে পিঠাগুলো তৈরি করে নিব। প্রথমে লেচিটাকে হাত দিয়ে আবারও খুব ভালোভাবে একটু ডলে ডলে স্মুথ আর মসৃণ করে নিতে হবে। এতে করে দেখবে পিঠার এই খোলটা বানিয়ে নিতে সুবিধা হবে, কোনোভাবে ফেটে যাবে না। তো প্রথমে অবশ্যই লেচিটাকে খুব ভালোভাবে স্মুথ আর মসৃণ করে নেবে। তারপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপে খোলটা বানিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো পুর দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে পিঠার মুখটাকে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। তো এটা খুবই সহজ, আমরা সকলেই বানাতে জানি, এটা বলে বোঝানোর কিছুই নেই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে একটা মুগ পুলি খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। আর আজকের এই পিঠাগুলো আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি।
আর এই পিঠার মধ্যে যদি কোনো রকম ফাটল বা ক্র্যাক থেকে যায় কোনো অসুবিধা নেই, এই পিঠাগুলো তেলে ভাজার সময় কিন্তু কোনোভাবেই ফেটে যাবে না। একইভাবে সমস্ত পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার ভাজার জন্য চলে যাচ্ছি চুলায়। তো এদিকে চুলায় একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর একটা একটা পিঠা তেলের মধ্যে দিয়ে দেব। আর এই মুগ পুলি ভাজার জন্য অবশ্যই তেল খুব ভালোভাবে গরম করতে হবে। কখনোই হালকা গরম তেলের মধ্যে পিঠাগুলো ভাজতে যাবে না, তাহলে দেখবে তেলে দেওয়ার সাথে সাথেই পিঠাগুলো তেলের মধ্যে ছড়িয়ে যাবে বা ভেঙে যাবে। একটা সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে, অপর সাইডটাও উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে পিঠাগুলো একদম লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আর প্রথম থেকে শেষ পর্যন্ত চুলো ফ্লেম মিডিয়ামে রেখেই পিঠাগুলো ভেজে নিতে হবে। চুলো ফ্লেম কমানো যাবে না, তাহলে পিঠাগুলো প্রচুর পরিমাণে তেল শোক করবে আর ফেটে যাবার বা ভেঙে যাবার একটা সম্ভাবনা থাকবে। একটু সময় নিয়ে একটু ধৈর্য সহকারে পিঠাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে পিঠাগুলোকে প্রায় আমি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালারও চলে এসেছে, এর থেকে বেশি আর লাল লাল করব না। এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে বাকি পিঠাগুলোও আমি ভেজে নেব। সমস্ত পিঠাগুলো ভেজে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। একটা পিঠা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে কতটা বেশি খাস্তা আর মুচমুচে হয়েছে। চাইলে তোমরা এই পিঠাগুলো এইভাবেও খেতে পারো, দারুণ টেস্টি হয়। তবে আজকের আমি এই মুগ ডালের পুলি পিঠা একটু ভিন্নভাবে বানিয়ে দেখাবো, যেটা খেতে হবে অনেক বেশি টেস্টি। তার জন্য দেখো প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি, আর খুবই অল্প পরিমাণ একটু পানি অ্যাড করলাম চিনি মেল্ট হবার জন্য। চুলো ফ্লেম লো টু মিডিয়ামে রেখে শিরাটাকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এই পর্যায়ে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এবার দিয়ে দেবো 4 চা চামচ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তিল। আর এই তিলটা আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়েছিলাম, তোমরা চাইলে এখানে কাঁচা তিলও ব্যবহার করতে পারবে। আর এখানে আমি ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে চিনির শিরার মধ্যে পিঠাগুলোকে কোট করে নেব। সবশেষে পিঠার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ঘি। এতে করে পিঠার মধ্যে ঘিয়ের খুব সুন্দর একটা স্মেল পাবে, পিঠাটা খেতে ভীষণ টেস্টি হবে। তবে তোমাদের হাতের কাছে না থাকলেও অথবা ঘিয়ের ফ্লেভার পছন্দ না করলে স্কিপ করতে পারো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে মুগ পুলি একদম রেডি। আর এইভাবে একবার মুগ পুলি পিঠা তৈরি করে দেখবে, এর স্বাদ মুখে লেগে থাকবে। তাছাড়া এই পিঠাটা একবার বানিয়ে 3 থেকে 4 দিন পর্যন্ত রেখেও খেতে পারবে। তো তৈরি হয়ে গেল ভীষণ সুস্বাদু খাস্তা মুচমুচে আর রসালো মুগ ডালের পুলি পিঠা। তো আজকের আমার পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।